গেল কয়েকদিন আগে দফায় দফায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনায় রোপা আমন, শাকসবজি সহ মৎস্য খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ধার দেনা করে ধান, সবজির ক্ষেত ও মাছের খামার করা কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ক্ষতি পোষাতে কৃষি বিভাগ থেকে উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। নেত্রকোনা থেকে এম মুখলিসুর রহমানের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তাবান্না। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। নেত্রকোনায় সাম্প্রতিক সময়ে দফায় দফায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষতি হয় কৃষক ও মৎস্য খামারিদের। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে নষ্ট হয়েছে জেলার কলমাকান্দা, দুর্গাপুর, পূর্বধলা, বারহাট্টা ও নেত্রকোনা সদর উপজেলার 24,667 হেক্টর জমির রোপা আমন। 177 হেক্টর জমির শাকসবজি নষ্ট হয়েছে, যার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 313 কোটি টাকা। এছাড়া বন্যায় ভেসে গেছে 2000 পুকুর ও ফিশারিজের মাছ। এতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 8.5 কোটি টাকা। সবকিছু হারিয়ে চরম বিপাকে পড়েছেন সাধারণ কৃষক ও মৎস্য চাষিরা। পুকুর ডুবছে, আমরা ইনওয়ান্ডার মধ্যে মনে হয় 100-200 নিচে না, 12 বেশি। কমর পানি ছিল রাস্তার মাঝে, এখন তো ঋণ টিন করে করছি, এখন অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। ফসল গেছে গা, এই যে নদী পানি আয়া আটকেছে, আমরা কিভাবে খাই চলবাম, বাল বাচ্চা চলবাম, এটা তো কোনো চিন্তা দিই না। অনেক মাছ গেছে গা, ঋণ করে মাছ ছাড়া হয়েছে, তখন তো আর মাছ ছাড়ার কোনো সম্ভব না। টিয়া ওইসব তো লাগবো, কত টাকা আনা করতে, যাই টিয়া আনছে টিয়া তো আর কুলাইছে না, সব টিয়া গেছে গা। ক্ষতির বিষয়টি নিশ্চিত করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। বন্যায় যে সকল কৃষকদের ক্ষতি হয়েছে, এই ক্ষতিগুলি পুষিয়ে নেওয়ার জন্য আমরা একটি পুনর্বাসন প্রোগ্রাম নেওয়ার জন্য প্রস্তাবনা দিয়েছি এবং সেটি প্রক্রিয়াধীন অবস্থায় আছে। আমরা আশা করছি যে হয়তো ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিটি পুষিয়ে নেওয়ার জন্য সরকার কর্তৃক একটি পুনর্বাসন প্রোগ্রাম দেওয়া হবে। সৈয়দা সামিয়া তাবান্না, RTV।